তোমার নাম স্বাতী না? তা পড়াশোনা কতদূর? বিএ অনার্স আছে, ফিলোসফিতে অনার্স উইথ ডিস্টিংশন। আর পড়লে না কেন? রেজাল্ট বেরিয়েছে, ল পড়বো না এমএ পড়বো এখনো ঠিক করিনি। বাংলায় বিয়ে হলো বিয়ে, আর ছেলে হবার পর এমএ। মা মা হয়ে গেলে আর পড়ার কি দরকার? মেসোমশাই, কিছু ঠিক হওয়ার আগে আমি কিছু বলবো। মনে হয় কথাগুলো বলার প্রয়োজন আছে। আমার বড়দি মামার বাড়ি গেছে। না, দিদি আমাদের পাড়ার জয়ন্তের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। সাবধানে, পাশের বাড়ি থেকে চেয়ে এনেছি তো। দামি কাপ প্লেট, জোড়া 70 টাকা। কি হলো আগে? হবে আবার কি, পুরোহিত দেখে খুব শিগগিরই শুভ দিনটা ঠিক করে ফেলো। সাথীমা, শ্বশুর শাশুড়িকে প্রণাম কর। সুখী হমা। বিয়ের ইনভিটেশন কার্ড তুমি দিতে আসনি ধনঞ্জয়, বরং আমার গালে জুতো মারতে এসছো। এসব তুমি কি বলছো অনিমেষ? আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। যা ঘটে গেছে তাকে আটকাবার মতো ক্ষমতা আমার ছিল না। ছিল ছিল, বাবা হিসাবে তোমার বলা উচিত ছিল যে লিজাকে বউ করার জন্য তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছো। কিন্তু আমার মনে হয় আমার কথা শোনার মতো অবস্থায় পার্থ ছিল না। থামো, সাফাই গাওয়ার চেষ্টা করো না ধনঞ্জয়। আমি তোমার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা শুরু করেছিলাম, আর সেই পার্টনারশিপকে বন্ধুত্বে পরিণত করতে চেয়েছিলাম, কিন্তু তুমি বন্ধুত্বের মধ্যে ব্যবসা শুরু করে দিলে। ফর হেভেন সেক অনিমেষ, বিজনেসকে এর মধ্যে টেনো না। আমি টানিনি, বরং তুমি টেনে এনেছো, আর তার ফলাফল তুমি ভোগ করবে ধনঞ্জয়। বন্ধু শত্রু হয়ে গেলে যে কি ভয়ঙ্কর হয় তা তুমি আজ থেকে দেখবে। শত্রু? হ্যাঁ হ্যাঁ, শত্রু। তোমার সঙ্গে অনিমেষ চৌধুরীর শত্রুতা এখন আজ থেকে আরম্ভ হয়ে গেল। যাও, চলে যাও। আর শোনো, একটা কথা শুনে যাও, এটা আমার কাছে তোমার ছেলের বিয়ের কার্ড নয়, শ্রাদ্ধের কার্ড। শ্রাদ্ধের কার্ড, এটা ঘরে রাখলে অশুভ, অশুভ। যাও, চলে যাও। গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। কাঁদিস না, কাঁদিস না মা। টাকা ফেলে পাত্র থেকে 1000 গুণে ভালো পাত্র কিনতে পারি, কিন্তু আমি তোকে বলে রাখছি মা, যে আমার মেয়েকে দুঃখ দিয়েছে তার পরিবারে রক্তের বন্যা বই দেবো আমি। নিজের মুখ যা চাঁদ পানা, তারও তো চাঁদ দেখার কি হলো? ওখানে দুধ রেখে গেলাম, তুমি খাবে না, বড়দাকে খাওয়াবে। আমার কথায় তো দুধ খেতে চায় না, তোমার কথায় হয়তো খেতে পারে। আমি যাচ্ছি। আরে শোন, তখন সকলের সামনে আমাকে সোনার প্রতিমা বললি, এখন বললি চাঁদের মতো। কেন রে? তখন সোনার প্রতিমা বলেছি, ভাল লাগেনি। এবার চাঁদ বললাম, তাও মনের মতো হলো না। আচ্ছা বলো তো, সব থেকে সুন্দর জিনিসকে কোন কথায় মানাবে? আমি যে সুন্দর, তুই কেমন করে জানলি? আমার মনে এসেছে, বলে দিয়েছি। তাই? তোর নাম কি? মুন্নি। এটা তো ডাক নাম হলো, ভালো নাম বল। ডাক নাম, ভালো নাম, মুন্নি, ব্যাস। আরে ভালো নামের মানে স্কুলের খাতায় ভর্তির সময় একটা নাম তো লিখেছিল। গাই চড়াতে যেতাম, দূর থেকে স্কুল বাড়িটা দেখতাম, তার ভেতরে যাইনি আমি। পড়াশোনা করিসনি তুই? গরিবের ঘর, লেখাপড়া করার পয়সা কোথায় পাবো? এখানে কিভাবে আসলি তুই? এদের আমাদের গায়ে চাষের জমি ছিল, বাবা চাষ করত। গেল বছরে সব ভেসে গেল বন্যায়, বাবা মাও ভেসে গেল। পুরো জ্যাঠা আর আমি কোনো রকমে বেঁচে গেলাম। পুরো জ্যাঠা ছাড়া আমার আর দুনিয়াতে কেউ নেই। সেই জ্যাঠাই আমাকে এখানে রেখে গেছে। কাঁদছিস কেন? কাঁদিস না। আর তুই কখনো বলবি না আমাকে কেউ নেই আমার। কাঁদিস না। মুন্নি, পড়তে আসছে। সাথী, তুমি সুখী তো? তুমি তো বলো, তোমার ভালোবাসা নাকি মুক্ত হয়ে গেছে। সেই মুক্তকে আমার হাতে ধরিয়ে দিয়ে
আবার জিজ্ঞেস করছো আমি সুখী কিনা? তবে তবে তোমার বউ হয়ে এ বাড়িতে আসার পরে তোমার বাড়ির লোকজন বোধহয় খুশি হয়নি। তোমায় কেউ কিছু বলেছে? না, কেউ কিছু বলেনি। তবে কিছু কথা মুখ ফুটে না বললেও অনুভব করা যায়। সাথী, তুমি তোমার নিজের ইচ্ছে নয়, আমার ইচ্ছে এ বাড়িতে এসছো। আমার খুশিতে এ বাড়ির সবাই খুশি হয়। জোয়ার আসলে নদীতে কিরকম খুশির বান ডেকে যায় দেখেছো? আজ তোমাকে পেয়ে আমার মনের নদীতেও সেরকম জোয়ার উঠেছে। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।